বন্যা উপদ্রুত এলাকায় দ্রুত ডিজেল সরবরাহ করে মোবাইল নেটওয়ার্ক এবং বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্যা আক্রান্ত অঞ্চলে ত্রাণ এবং পুনর্বাসন নিয়ে এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে তিনি এমন নির্দেশনা দেন। দেশের ছোট বড় এবং উপকূলীয় এলাকায় কাজ করা ৪৪টি এনজিওর প্রতিনিধিদের সাথে প্রধান উপদেষ্টা ২ ঘণ্টারও বেশি সময় মতবিনিময় করেন। বন্যা আক্রান্ত এলাকায় উদ্ধার এবং ত্রাণ বিতরণ কার্যক্রম এবং বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন পরিকল্পনা নিয়ে এনজিও প্রতিনিধিদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা জানতে চান তিনি। বৈঠক শেষে বেসরকারি সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, বন্যাক্রান্ত এলাকায় সরকারি বেসরকারি খাতকে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন যে উনি তো অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুনছেন, কিন্তু অবশ্যই এবং মাঠ পর্যায়ে বেসরকারি সেক্টর থেকে রিয়েল যে খবরগুলো যেটা আমরা হয়তো আরও ডিপে যেতে পারি সেই জায়গাগুলো থেকে উনি জানতে চাচ্ছিলেন। এবং এই নিডস অ্যাসেসমেন্টের একটা কাজ হলে তারপরে উনি ডোনারদেরকে ডাকবেন এবং একটা সমন্বিতভাবে একটা জয়েন্ট রেসপন্স প্ল্যান, এবং ওটা রেসপন্স প্ল্যানটা হলে ওটা ফান্ড মোবিলাইজেশন কী ধরনের দরকার হবে সেটার একটা তৈরি হবে। কমিউনিকেশনের ব্যাপারে আর্মির সাথে কোঅর্ডিনেশন হচ্ছে, মোবাইল ফোন কোম্পানিগুলোর সাথে কোঅর্ডিনেশন হচ্ছে। আমরা চেষ্টা করছি ডিজেল পাঠিয়ে ওইখানে যাতে টাওয়ারগুলোকে কোনোভাবে যেন চালু করা যায়, যতটা রিমোট এলাকায় যাওয়া যায় এবং যত দ্রুত বিদ্যুৎ সরবরাহটা চালু করা যায়। বিদ্যুৎ সরবরাহ চালু হলে নেটওয়ার্ক চালু হবে। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে হাত ছুঁয়ে আছে সাজানো, পথ চলা কথা বলা যেন শেষ না। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।